নতুন সরকারের কাছে বন্দরের সক্ষমতা বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের, বিভিন্ন দেশের সঙ্গে কানেক্টিভিটি নিশ্চিতের দাবি। টেকনাফে 2 রোহিঙ্গার লাশ উদ্ধার, মাদক ব্যবসায়ী ধারণা করছে পুলিশ। এবং বিপিএল এর উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের শুভ সূচনা, সাবেক চ্যাম্পিয়ন রংপুরকে হারালো 3 উইকেটে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর চট্টগ্রাম সংবাদে, আপনাদের সাথে আছে আমি ইসরাত জাহান। নতুন সরকারের কাছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে কানেক্টিভিটি নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি পণ্য পরিবহনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা লেন করার কথাও বলেন তারা। একই সঙ্গে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দেন শিল্প মালিকরা। হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মিজানুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 288 আসন পেয়েছে মহাজোট। এর মধ্যে আওয়ামী লীগ জিতেছে 257 আসনে। আর টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। গত 10 বছরে চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণ, বন্দরের আধুনিকায়ন, কর্ণফুলীর তলদেশের টানেল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, এক্সক্লুসিভ অর্থনৈতিক জোন গড়ে তোলা সহ প্রায় 1 লাখ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, পণ্য পরিবহনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা লেন করার দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর তাগিদ। চট্টগ্রাম বন্দরকে রক্ষা করতে হলে, টাইমলি আপনার জাহাজ কন্টেনারে উঠাইতে হলে আপনার ঢাকা চিটাগং, যেহেতু ঢাকা বিশাল রপ্তানি জোন, এইখান থেকে কার্গো আসার জন্য একটা পৃথক আপনার ডেডিকেটেড রোড করতে হবে অন্য দেশে যেরকম। চট্টগ্রামের বর্তমানে রাস্তাঘাটের যে ব্যবস্থা, যানজটের যে অবস্থা, সেটাকে দূর করতে হলে যে রিং রোড যেটা বলা হচ্ছে, এটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের দাবি জানান ব্যবসায়ী নেতারা। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, সেই জটিলতাগুলোকে দ্রুত নিরসন করতে হবে। দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে বিশেষ উদ্যোগী হতে হবে বলে মনে করেন শিল্প মালিকরা। চট্টগ্রাম বন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামো, যে বন্দর যে প্রবৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, সেই প্রবৃদ্ধির সাথে বন্দরের সক্ষমতাটা প্রতিনিয়ত একটা তদারকি দরকার। এই টার্মিনালের মতো একটা সাহসী পদক্ষেপ যেভাবে সরকার নিয়েছে, সেটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত এবং আরও এই ধরনের গভীর বড় ধরনের জাহাজ যেন ভিড়তে পারে, এই ধরনের টার্মিনাল আরও সৃষ্টি হওয়া উচিত। ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী সরকার এগিয়ে আসলে অর্থনীতির চিত্র অন্যরকম হবে বলে মনে করেন শিল্প মালিকরা। মিজানুর রহমান, 21 টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে খায়রুল আমিন ও আব্দুল্লাহ নামের 2 জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে 9টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের নিকটবর্তী রাজারছড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন রাজারছড়া এলাকায় গুলিবিদ্ধ মরদেহ দুটি দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বীর বাহাদুর উসই সিং ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়। বান্দরবান পৌর ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শুক্রবার বাদ জুমা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান সোহাগ সহ পৌর ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার বিপিএল টি20 খেলার খবর। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে 3 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে চিটাগং ভাইকিংস। মিরপুরে লো স্কোরিং ম্যাচে 99 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 বল হাতে রেখে জয় তুলে নেয় মুশফিকের চিটাগং। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 98 রানে থামে রংপুরের ইনিংস। সৌরভ ইমামের রিপোর্ট। সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পর প্রথমবার টস করতে নেমে হেরে যান মাশরাফি। প্রথমে ব্যাট করতে নেমে তার দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর শুরু থেকেই পথহারা। মেহেদি মারুফ, অ্যালেক্স হেলস কিংবা মিথুন
কেউ নামের প্রতি সুবিচার করতে পারেনি। মারুফ 1 রান করলেও বাকি দুজন গোল্ডেন ডাক। একমাত্র মিডল অর্ডারে রবি বোপারা সর্বোচ্চ 44 রান করলে কিছুটা মান বাঁচে মাশরাফির দলের। শেষ দিকে সোহাগ গাজী 21 রান করলে বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচে রংপুর। লক্ষ্য তাড়া করতে গিয়ে ভালো হয়নি চিটাগংয়ের শুরুটাও। ডেলপোর্ট 8 রানে আউট হওয়ার পর মোহাম্মদ আশরাফুল আউট হয়েছেন 3 রানে। তবে দলপতি মুশফিক 25 রান করে দারুণ ভিত গড়েন। মাঝে দ্রুত কয়েকটি উইকেটের পতন হলে জমে ওঠে ম্যাচ। তবে শেষ দিকে ফ্রিলিংক 12 এবং সঞ্জামুল 7 রানে অপরাজিত থেকে দলকে প্রথম জয় উপহার দেন। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নতুন সরকারের কাছে বন্দরের সক্ষমতা বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের, বিভিন্ন দেশের সঙ্গে কানেক্টিভিটি নিশ্চিতের দাবি। টেকনাফে 2 রোহিঙ্গার লাশ উদ্ধার, মাদক ব্যবসায়ী ধারণা করছে পুলিশ। এবং বিপিএল এর উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের শুভ সূচনা, সাবেক চ্যাম্পিয়ন রংপুরকে হারালো 3 উইকেটে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।